আচ্ছা, ফ্রিল্যান্সিং বলতেই আমাদের মাথায় কি আসে? ঘরে বসে ডলার ইনকাম, তাই না? একটা স্বাধীন জীবন। কিন্তু গল্পটা কি আসলে এত সহজ? চলুন আজ এই জনপ্রিয় ধারণার গভীরে গিয়ে আসল ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। এখনকার তরুণদের মধ্যে ফ্রিল্যান্সিং কিন্তু একটা বিশাল ক্রেজ। পড়াশোনার পাশাপাশি অনেকে তো চাকরি ছেড়েও এই পথে আসছেন। কিন্তু কেন? আসল কারণটা কি শুধু টাকা? সোশ্যাল মিডিয়া খুললেই তো চোখে পড়ে, তাই না? ডলারের স্ক্রিনশট, ল্যাপটপের পাশে কফির মগ, মনে হয় কি চিল একটা লাইফস্টাইল। ঘরে বসেই যেন লাখ লাখ টাকা আয় করা যায়। আর ঠিক এই ধারণাটাই কিন্তু অনেককে এই জগতে টেনে আনে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত ঝলমলে একটা ছবি আমরা দেখছি, এটাই কি সব? নাকি এই পর্দার আড়ালে এমন কিছু বাস্তব গল্প লুকিয়ে আছে যা আমরা সাধারণত দেখতে পাই না? পুরো ব্যাপারটাকে না একটা আইসবার্গের সাথে তুলনা করা যেতে পারে। সমুদ্রে যখন একটা বরফখণ্ড ভাসে, আমরা তো কেবল তার ওপরের সামান্য অংশটুকুই দেখি। এর বিশাল একটা অংশ কিন্তু পানির নিচেই লুকানো থাকে। ফ্রিল্যান্সিংয়ের জগৎটাও কিন্তু ঠিক সেরকমই। এই কথাটা কিন্তু ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার করে দেয়। মানুষ শুধু সাফল্যটাই দেখে, ওই ডলার আসার ঝনঝনানিটাই শোনে। কিন্তু ওই চূড়া পর্যন্ত পৌঁছানোর পেছনের গল্পটা, ওটা কিন্তু প্রায় অজানাই থেকে যায়। দেখুন, একদিকে আছে সেই ঝকঝকে ডলারের স্ক্রিনশট, যা সবাই দেখে, বাহাবা দেয়। আর ঠিক তার উল্টো দিকে আছে সেই লোকানো বাস্তবতা। রাতের পর রাত জেগে থাকা, ক্লায়েন্টের একের পর এক রিভিশন সামলানো, আর ওই গভীর একাকিত্ব। শুধু কি তাই? এর সাথে তো আরও কিছু পরিচিত সমস্যা যোগ হয়, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে। যেমন ধরুন, ঠিক ডেডলাইনের আগে ইন্টারনেটের স্পিড কমে গেল, বা হুট করে লোডশেডিং। এই সব ছোট বড় চ্যালেঞ্জ মিলেই কিন্তু তৈরি হয় ওই আইসবার্গের অদৃশ্য কিন্তু বিশাল অংশটা। এখন আসা যাক সবথেকে জরুরি কিন্তু প্রায়ই এড়িয়ে যাওয়া একটা বিষয়। এই যে এত চাপ, এই অনিশ্চয়তা, এগুলো একজন মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর কতটা প্রভাব ফেলে? একটানা স্ক্রিনের সামনে বসে থাকা, ডেডলাইন মেলানোর চাপ, আর সামাজিক জীবন থেকে কেমন যেন একটু একটু করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই সব কিছু মিলে কি একজন ফ্রিল্যান্সারের মনের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে না? উত্তরটা হলো অবশ্যই করে। এই চাপের ফলে খুব সাধারণ একটা সমস্যা দেখা দেয়, যেটাকে বলা হয় বার্নআউট। এটা আসলে এমন একটা অবস্থা যখন মনে হয় শারীরিক বা মানসিক কোনো শক্তি আর বাকি নেই। দিনের পর দিন একা একা স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করতে করতে পরিবার, বন্ধুবান্ধব থেকে একটা দূরত্ব তৈরি হয়, যা অনেকে ডিপ্রেশনের দিকেও ঠেলে দিতে পারে। তাহলে উপায় কি? এর থেকে বের হওয়ার পথ কি? বিশেষজ্ঞরা দুটো খুব জরুরি অভ্যাসের কথা বলেন। এক, কাজের রুটিনের বাইরে শুধু নিজের জন্য কিছুটা সময় রাখা। আর দুই, শরীরকে ফিট রাখতে প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করা। এই দুটো জিনিস কিন্তু বার্নআউট সামলাতে ম্যাজিকের মতো কাজ করে। তো এত সব চ্যালেঞ্জের কথা শুনে মনে হতে পারে, তাহলে কি সফল ফ্রিল্যান্সার হওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব। চলুন এবার আলোচনার একদম শেষ দিকে এসে সেই সাফল্যের মূল মন্ত্রগুলো একটু জেনে নিই। এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো, ফ্রিল্যান্সিংয়ে সফল হতে শুধু কাজে স্কিল থাকলেই চলে না। এর পাশাপাশি নিজেকে ম্যানেজ করতে পারা, মানে নিজের সময়ে, স্বাস্থ্য আর মানসিক চাপের যত্ন নেওয়াটাও একটা বিরাট বড় স্কিল। সত্যি বলতে এই দুটোকে একসাথে এগিয়ে নিতে হয়। আর যারা এই পথে নতুন আসছেন বা আসার কথা ভাবছেন, তাদের জন্য শেষ পরামর্শটা এই কথাই লুকিয়ে আছে। এখানে রাতারাতি ধনী হওয়ার কোনো ফর্মুলা নেই। সাফল্য আসে ধৈর্য ধরে, মন দিয়ে কাজটা শিখতে পারলেই। তাই শেষ প্রশ্নটা সবার নিজের কাছে। একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে কি শুধু নতুন স্কিল শিখলেই চলবে, নাকি এর সাথে সাথে নিজেকে একজন ধৈর্যশীল, গোছানো এবং মানসিকভাবে শক্ত মানুষ হিসেবে গড়ে তোলার প্রস্তুতিও নিতে হবে? উত্তরটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখা দরকার।